উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন দেশটি থেকে পালিয়ে আসা এক তরুণী ইয়োনমিন পার্ক। ব্রিটিশ গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্ক দাবি করেছেন যে কিম জং উন তার প্লেজার স্কোয়াডের জন্য প্রতি বছর 25 জন কুমারী মেয়েকে বেছে নেন। সুশ্রী এবং রাজনৈতিকভাবে কিমের অনুগত এমন নারীদের বেছে নেওয়া হয়। তিনি আরও প্রকাশ করেছেন যে তাকেও কিমের প্লেজার স্কোয়াডের জন্য দুবার প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছিল, কিন্তু তার পারিবারিক অবস্থার কারণে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হননি। পার্ক বলেছেন, তারা প্রতিটি শ্রেণীকক্ষে গিয়ে খোঁজ নেয়, এমনকি সুন্দরী মেয়েদের খুঁজে বের করতে তারা স্কুলের মাঠে পর্যন্ত দাঁড়িয়ে থাকে। কয়েকজন সুন্দরী মেয়ে পেয়ে গেলে প্রথমেই তারা তাদের পারিবারিক অবস্থা এবং তাদের রাজনৈতিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করে। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা অথবা দক্ষিণ কোরিয়া বা অন্য দেশে আত্মীয় স্বজন আছে এমন কোনো মেয়েকে তারা নির্বাচিত করে না, বাতিল করে দেয়। তিনি দাবি করেন, যেসব মেয়ে নির্বাচিত হয় তারা কুমারী কিনা তা নিশ্চিত করার জন্য তাদের ডাক্তারি পরীক্ষা করানো হয়। স্কোয়াডের মেয়েদেরকে 3টি দলে ভাগ করা হয়। একটি দল বডি ম্যাসাজের জন্য এবং অন্যটি গান ও নাচের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে। তৃতীয় গোষ্ঠীকে স্বৈরশাসক এবং অন্যান্য পুরুষদের সঙ্গে যৌন ঘনিষ্ঠ হতে হয়। সবচেয়ে আকর্ষণীয় মেয়েদের রাখা হয় স্বৈরশাসকের জন্য, বাকিদের তার অধীনস্থ জেনারেল ও রাজনীতিবিদদের মনোরঞ্জন করতে হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্কোয়াডের সদস্যদের বয়স 20 বছরের মাঝামাঝি হয়ে গেলে তাদের বাদ দেওয়া হয়। তখন তাদের মধ্যে কেউ কেউ নেতাদের দেহরক্ষীদের বিয়ে করে ফেলে। পার্ক আরও জানান, প্লেজার স্কোয়াডের উৎপত্তি 70-এর দশকে কিম জং উনের বাবা দ্বিতীয় কিম জং এর শাসনামলে।